একবার আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার একটি কুকুর ছিল, আর ইংলিশ কি? সে বলতেছিল যে আই ওয়াজ এ ডগ। তো আই ওয়াজ এ ডগ হবে না, এখানে হবে হচ্ছে আই হ্যাড এ ডগ। তো নিয়মটা আমি একটু বুঝাই দিই, অনেকে এটা গোলায় ফেলে। যেমন আমার ছিল, সেক্ষেত্রে আমি 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 বলবো আই হ্যাড। ওকে, আই হ্যাড এ ডগ। আর যদি আমি নিজেই ছিলাম তাহলে সেক্ষেত্রে বলতে হবে আই ওয়াজ। I was a student, I was a teacher, I was a rickshaw puller, I was a banker, I was a student. ওকে, ঠিক একইভাবে আমার ছিল, আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। আমার একজন শিক্ষক ছিল আলামিন স্যার নামে, তো আই হ্যাড এ টিচার নেমড আলামিন স্যার। ওকে, হয়ে গেল তো দূর কনফিউশন হ্যাড এবং ওয়াজ। একটু আগে যা বলতেছিলাম সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের স্ট্রাকচার। আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম, ইউ ওয়াজ মানে তুমি ছিলা, হি ওয়াজ মানে সে ছিল, মাই ফাদার ওয়াজ আমার বাবা ছিল। বাট মাই ফাদার অ্যান্ড মাই মাদার একত্রে বলি আমরা মাই প্যারেন্টস ওয়ার। ওয়াজ এবং ওয়াজ হলো সিঙ্গুলার আর ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। কথা কি বোঝা গেছে? তো প্রথম ক্লাসে শিখেছিলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট অথবা হি ইজ এ টিচার। লিখছিলাম হচ্ছে হি ইজ আ TEACHER। হি ইজ এ টিচার এর মানে হচ্ছে সে হয় একজন শিক্ষক। এখন সে একজন শিক্ষক ছিলেন, সেটা আমরা বলবো কিভাবে? হির পরে কি বলবো? হি ওয়াজ। হি ওয়াজ এ টিচার। ওকে, ওয়াজ ব্যবহার করতে হবে, মানে যেটা আমরা অতীতে ছিলাম। কে ছিলেন এই কথাটা ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে? ওয়াজ দিয়ে শুরু করতে হবে। ওকে, ওয়াজ বলতে সে ছিলেন, অবশ্যই হ্যাড ব্যবহার করা যাবে না। হ্যাড মানে তার ছিল। ওকে, তাহলে এখন আমার কথা হলো, আমি প্রথম ক্লাসে যে বলছিলাম যে তোমরা হলো প্রফেশন গুলো জানবা। যেমন এখানে হি ওয়াজ আ টিচার, তাহলে প্রফেশনের জায়গায় আমি চেঞ্জ করতে পারি, হি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজ আ ব্যাংকার, হি ওয়াজ আ রিক্সা পুলার, হি ওয়াজ আ ফার্মার, মাই ফাদার ওয়াজ এ ফার্মার, মাই ফাদার ওয়াজ এ ব্যাংকার, মাই মাদার ওয়াজ এ হাউস ওয়াইফ, মাই মাদার ওয়াজ এ, যেটা হবে সেটা বসায় দিতে হবে। ঠিক আছে, এজন্য প্রচুর ভোকাবুলারি শিখতে হবে। আমি তোমাদের যাদের আগ্রহ আছে একটা পিডিএফ চাইলে আমি তোমাদের পিডিএফ দিব, যত প্রফেশন আছে সব প্রফেশনে। কৃষকের ইংলিশ ফার্মার বাদেও আরেকটা আছে, বলতে হবে কৃষকের সেই ইংলিশ শব্দটা কি।